যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারে আবার অনুমতি সৌদি আরব ও কুয়েতের। প্রজেক্ট ফ্রিডম শুরুর প্রস্তুতি। মার্কিন চাপের মধ্যেও তেল উৎপাদনে ইরানের বাজিমাত। ইসরায়েলি হামলায় লেবাননের শিশুসহ নিহত 12। ইরান যুদ্ধ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে যেসব কোম্পানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারের আবার অনুমতি সৌদি আরব ও কুয়েতের। প্রজেক্ট ফ্রিডম শুরুর প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমলেও হরমুজ প্রণালীকে ঘিরে আবারও সক্রিয় হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। এ অবস্থায় নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের উপর আগে আরোপ করা বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব ও কুয়েত। ফলে দেশ দুটির ঘাঁটি ও আকাশসীমা আবারও ব্যবহার করতে পারবে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার 7 মে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র আবারও প্রজেক্ট ফ্রিডম নামে সামরিক অভিযান চালুর প্রস্তুতি নিচ্ছে। এই অভিযানে মার্কিন নৌ ও বিমান বাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালী পারাপারে সহায়তা করবে। চলতি সপ্তাহের শুরুতে মাত্র 36 ঘন্টা চালু থাকার পর সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল অভিযানটি। তবে পেন্টাগনের পরিকল্পনাকারীরা নতুন করে সময়সূচি নির্ধারণ করছেন। কয়েকজন মার্কিন কর্মকর্তার ভাষ্য, চলতি সপ্তাহেই এটি পুনরায় শুরু হতে পারে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করে। পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী সমাধানে পৌঁছানো যায়নি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। এদিকে গত 13 এপ্রিল থেকে হরমুজ প্রণালীতে ইরানি জাহাজ চলাচলের উপর নৌ অবরোধ জারি করে রেখেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ট্রাম্প জানান, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত থাকলেও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সৌদি আরবের আপত্তির কারণেই হঠাৎ করে অভিযানটি স্থগিত করতে বাধ্য হয় ওয়াশিংটন। রোববার ট্রাম্প আগাম আলোচনা ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা দিলে সৌদি নেতৃত্ব অসন্তোষ প্রকাশ করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অনুরোধের জবাবে সৌদি আরব জানিয়ে দেয়, রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান পরিচালনার অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি অভিযানের জন্য সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতিও স্থগিত করা হয়। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প ও সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ হলেও তাৎক্ষণিক সমাধান আসেনি। শেষ পর্যন্ত অভিযান স্থগিতের পর আবারও আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি পায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা আরও জানান, সৌদি আরবের সিদ্ধান্ত অনুসরণ করে একই ধরনের অবস্থান নিয়েছিল কুয়েতও। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। মার্কিন চাপের মধ্যেও তেল উৎপাদনে ইরানের বাজিমাত। 2 মাসেরও বেশি সময় ধরে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসন ও নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও জ্বালানি খাতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছে ইরান। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী মহসেন পাকনেজাদে তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতেও ইরান অপরিশোধিত তেল উৎপাদন এবং রপ্তানি প্রক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক ছিল। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ওই সংঘাতের সময় কিছু জ্বালানি স্থাপনায় হামলা হলেও তেল খাতের কর্মীদের নিরলস প্রচেষ্টায় সরবরাহ ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়েছে। মন্ত্রী আরও জানান, শত্রুভাবাপন্ন শক্তির হামলায় যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোর পুনর্গঠন কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সেগুলো পুনরায় পুরোদমে চালু করা হবে। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থান বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। 8 এপ্রিল পাকিস্তান মধ্যস্থতায় বন্ধ হওয়া যুদ্ধবিরতি চুক্তি মার্কিন প্রশাসন লঙ্ঘন করেছে এমন অভিযোগ তুলে ইরান ওই এলাকায় শত্রুপক্ষের জাহাজের জন্য চলাচল বন্ধ করে দিয়েছে। তবে এই অবরোধের মধ্যেই মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারি এড়িয়ে 3টি ইরানি ট্যাঙ্কার সফলভাবে তেহরানে ফিরে এসেছে বলে
খবর পাওয়া গেছে। ট্যাঙ্কার ট্র্যাকিং সার্ভিসের তথ্য অনুযায়ী প্রায় 50 লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম এই বিশাল জাহাজগুলো পাকিস্তানের জলসীমা ব্যবহার করে ইরানের বন্দরে পৌঁছেছে, যা মার্কিন অবরোধকে কার্যত ব্যর্থ করে দিয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কেবল সামরিক প্রকৌশল নয়, বরং অর্থনৈতিক সমৃদ্ধির নতুন পথ খুঁজছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক সংসদীয় কমিশনের সদস্য আলী খেজরিয়ান জানিয়েছেন, মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে এই প্রণালীর ট্রাফিক ব্যবস্থাপনা থেকে রাজস্ব আয়ের একটি পরিকল্পনা পেশ করা হয়েছে। ট্রানজিট ফি, সামুদ্রিক পরিষেবা এবং উন্নত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ থেকে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদের বন্দরে মার্কিন অবরোধ বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত শত্রুপক্ষের জন্য এই জলপথ রুদ্ধ থাকবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এই অবরোধকে তারা জলদস্যুতা হিসেবেই বিবেচনা করছে। এরপরে জানবেন, ইসরায়েলি হামলায় লেবাননের শিশুসহ নিহত 12। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও লেবানন জুড়ে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 শিশু ও 1 প্যারামেডিক রয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও বৃহস্পতিবার 7 মে লেবানন জুড়ে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 শিশু ও 1 প্যারামেডিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনার একদিন আগে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। যুদ্ধবিরতির পর রাজধানীর এই এলাকায় এটি ছিল প্রথম হামলা। স্বাস্থ্য মন্ত্রণালয় আরেক বিবৃতিতে জানায়, নাবাতিয়েহ জেলার 3টি গ্রামে হামলায় মোট 11 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে 2 শিশু রয়েছে। অন্যদিকে মারাজায়ুন জেলায় পৃথক হামলায় হিজবুল্লাহ সংশ্লিষ্ট ইসলামিক হেলথ কমিটির একজন প্যারামেডিক নিহত হন। আহত হয়েছেন আরও একজন। এটিকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে মন্ত্রণালয়। একই দিনে নাবাতিহ জেলায় আরেকটি হামলায় একই সংগঠনের 2 প্যারামেডিক আহত হয়েছেন বলে এক মুখপাত্র জানান। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েল হামলা চালিয়েছে। অন্যদিকে লিতানি নদীর উত্তরে 3টি গ্রামের বাসিন্দাদের নতুন করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী, যদিও অঞ্চলটি তাদের দখলে থাকা এলাকার বাহিরে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আগের দিনের বৈরুতের দক্ষিণাঞ্চলের হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্স ইউনিটের কমান্ডার নিহত হয়েছেন। পরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, কোনো সন্ত্রাসী ইসরায়েলের হামলা থেকে রেহাই পাবে না। যে বা যারা ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি, তাদের ক্ষেত্র একই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় গত 17 এপ্রিল। তবে দক্ষিণ লেবাননে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর মধ্যে বৈরুতের কাছে বুধবারের হামলাটি লেবাননে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। এরপরে জানবেন, ইরান যুদ্ধ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে যেসব কোম্পানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ যখন বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে নাভিশ্বাস তুলছে, তখন কিছু বহুজাতিক কোম্পানি এই অস্থিরতাকে পুঁজি করে বিলিয়ন বিলিয়ন ডলারের রেকর্ড মুনাফা ঘরে তুলছে। বিশেষ করে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার ফলে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা একদিকে যেমন বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে, অন্যদিকে নির্দিষ্ট কিছু খাতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। 2026 সালের প্রথম প্রান্তিকের বাণিজ্যিক হিসেব অনুযায়ী জ্বালানি ব্যাংক ও প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলো এই যুদ্ধকালীন পরিস্থিতিতে অভাবনীয় আয় করেছে। জ্বালানি খাতে ইউরোপীয় তেল জায়ান্টরা এই সংকটের সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে আবির্ভূত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল ও গ্যাস পরিবহন বন্ধ হয়ে যাওয়ার বাজারে অস্থিরতা বেড়েছে, যার সুযোগ নিয়েছে বিপি এবং শেলের মতো কোম্পানিগুলো। বছরের প্রথম 3 মাসে বিপির মুনাফা দ্বিগুণেরও বেশি বেড়ে $3.2 বিলিয়ন দাঁড়িয়েছে। একইভাবে শেল $6.92 বিলিয়ন এবং টোটাল এনার্জি $5.4 বিলিয়ন মুনাফা অর্জন করেছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে মার্কিন জায়ান্ট
এক্সেন মোবিল ও শেভরনের আয় গত বছরের তুলনায় কিছুটা কমলেও তারা বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে এবং তেলের ক্রমবর্ধমান দামের কারণে ভবিষ্যতে আরও বড় মুনাফার আশা করছে। আর্থিক খাতেও এই যুদ্ধের প্রভাব স্পষ্ট। শেয়ার ও বন্ড বাজারে বিনিয়োগকারীদের অস্থিরতা এবং নিরাপদ সম্পদের দিকে ঝোঁকার প্রবণতা বড় ব্যাংকগুলোর আয় বাড়িয়ে দিয়েছে। জেপি মর্গান 2026 সালের প্রথম 3 মাসে $11.6 বিলিয়ন রেকর্ড রাজস্ব সংগ্রহ করেছে, যা ব্যাংকটির ইতিহাসে অন্যতম সেরা প্রান্তিক আয়। আমিরাতে ইরানের মিসাইল ও ড্রোন হামলা, গোল্ডম্যান স্যাক্স ও মর্গান স্ট্যানলির মতো বড় 6টি মার্কিন ব্যাংক সম্মিলিতভাবে বছরের প্রথম প্রান্তিকে $47.7 বিলিয়ন মুনাফা করেছে। মূলত বাজারের অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার ধুম বা ট্রেডিং ভলিউম বেড়ে যাওয়ায় ব্যাংকগুলো এই বিশাল অঙ্কের কমিশন ও মুনাফা পেয়েছে। প্রতিরক্ষা বা সমরাস্ত্র খাত বরাবরের মতোই এই যুদ্ধে বড় অঙ্কের কাজ পেয়েছে। ইরান যুদ্ধের ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন মোকাবেলা প্রযুক্তি এবং সামরিক সরঞ্জামের চাহিদা আকাশচুম্বী হয়েছে। বিএই সিস্টেমস, লকহিড মার্টিন এবং বোয়িংয়ের মতো বড় ঠিকাদাররা তাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্ডার হাতে পাওয়ার কথা জানিয়েছে। বিশ্বজুড়ে নিরাপত্তার ঝুঁকি বাড়ায় বিভিন্ন দেশের সরকার তাদের অস্ত্রভান্ডার নতুন করে পূর্ণ করতে বিপুল বিনিয়োগ করছে। সমরাস্ত্র নির্মাতারা একে তাদের ব্যবসার জন্য একটি সহায়ক প্রেক্ষাপট হিসেবে দেখছে।